নবীর সুন্নাত হলো মসজিদে বিয়ে বসাও। এটা জানেন আপনারা? জানেন না? নবীর সুন্নাত হলো বিয়ে মসজিদে বসাও, বিয়ে পড়াও মসজিদে। আজ 1 মাস আগে একটা বিয়েতে গেলাম, বরযাত্রীদের থাকার জায়গা করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে মসজিদের দ্বিতলে। নমাজ চালু হয়নি এখানে দ্বিতলে, খালি মসজিদের ছাদ হয়েছে, ল্যাপাটাপা হয়নি সেই জায়গায়। এবার যখন আজানের টাইম হলো, মুয়াজ্জিন আজান দিল ওই মসজিদের নিচু তলা থেকে, আর যেমনই কানে আঙুল দিয়ে আজানের ধ্বনি পেশ করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানটা শেষ হলো, আর আজান শেষ হওয়ার সাথে সাথে 150 জন বরযাত্রী ছিল সেই মসজিদের দ্বিতলে। সমস্ত মুসলমানের বাচ্চাটি ওখান থেকে কোথায় বাজারের দিকে চলে গেল, আর মাত্র 13 থেকে 14 জন লোক যারা নমাজে অভ্যস্ত তারাই থেকে গেল, আর একটাও বাকি লোকগুলো থাকলো না। সবটি নমাজ শেষ হলো, খানার যখন টাইম হলো, আবার 150 জন বরযাত্রী খানার প্যান্ডেলে যথারীতি হাজির। আমি শুধু বললাম, এতদিন আপনারা কি শুনেছেন ভাই? হাদিসে আছে কি, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আজানের ধ্বনি শুনে শয়তান পালাই। কত জোরে পালাই? ওয়ালাহু জোরাতুন, জোরে দৌড়াতে গিয়ে ইবলিস শয়তানের পাছা দিয়ে জোরে জোরে হাওয়া বের হয়, আওয়াজ বের হয়। এত জোরে জোরে পালায় কে? তো শয়তান। কি শুনে? তো আল্লাহর আজানের ধ্বনি শুনে পালাই। আর আজকে তোমরা দেখতে পেলে এই মসজিদের ছাদের উপরে আব্দুল্লাহ নামের, আব্দুল সালাম নামের, নুরুল ইসলাম নামের, ইনজেমামুল হক নামের কতটি শয়তান বসেছিল। যেমনি আজান দেওয়া গেল সব শয়তানটি এখান থেকে পালিয়ে গেল। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, আমার মতো পাপী যেন কেউ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহিরখানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নমাজ রোজার কথাই আমার মনটা নাহি বসে, গান বাজনার কথা শুনলে দারুণ ভাবে রসে, তাতে দারুণ ভাবে রসে। আমার দিকে সুনজরে দেখবে কি দয়াময়, আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, কেউ নাহি হয়। মহতারাম সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে, দিনের দরদকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন স্তরের
আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ তথা মজলিসের এক প্রান্তে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরগুজারি করছি যে পূর্ণ 1 বছর গত করার পর আবার আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনারাও কিছু শুনবার একটা নিয়াত করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং এখন পর্যন্ত অনেক কথা শোনা হলো। আমি এইরকম সময়ে খুব বেশি আপনাদেরকে বসিয়ে রাখবো না। না রাখার মানে হলো, এক আমার বয়সের ভার, আর 2 নম্বর হলো যে আমার শরীরটা দুর্বল, জালসা করতে আর ইচ্ছা জাগে না। তো লাজ নেই হেলেকে আর লাজ নেই জেলেকে, কি করব? 10-এর মোহাব্বতকে একবারে ভোলা যায় না, তখন বাধ্য হয়ে আসতে হয়। তো আমি কথা দিচ্ছি যে বেশিক্ষণ সময় আপনাদেরকে বেঁধে রাখবো না। ওই ইনসাফটা আমাকে আল্লাহ দিয়েছে খুব ভালো করেই। 11:15টাতে কথা আরম্ভ করলাম, 12:15টাতে আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমার দাবি থাকবে না, আর এর আগে যদি চলে যান তো তাহলে পরে আপনার বাপ যেদিন মরবে সেদিন আমাকে খবর দেন না। এবার কথা আরম্ভ করছি। যেটি কথা বলবো সে কথাটি এদিক ওদিক বেশি কথা না শুনে ছোট ছোট করে শুনেন। আল্লাহ তাআলা সূরা তওবাতে বলছেন, এমন ভাব করে কথাটা যে যদি এটা আল্লাহর কথা না হয়, মানুষের কথা হয়, তো আপনি বাঁশ নিয়ে তেড়ে চলে যাবেন, কিন্তু কথাটা আল্লাহর। এরকম কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশ কিছু জায়গায় বলেছেন, আপনার আক্কেলকে এরকম করে হুড়া দেওয়ার জন্য, যাতে মানুষটা জাগ্রত হয়। যেমন এটা দিয়ে যদি যাও তো তোমার পা ভিজবে না, তোমার গাড়ি শুখা শুখা চলে যাবে বালুপুর, চোখে দেখেছো। আর এটা দিয়ে যদি যাও তো তোমার 4 চাকা যাবে না। তো এটা জানার পরেও যদি কেউ 4 চাকা নিয়ে এদিকে পার হতে যায়, তো তাহলে পরে আপনি বলবেন না যে হাজি তোমার আক্কেল খারাপ না তোমার চোখ খারাপ? আপনি তো এরকম কথা বলবেন। এখানে তো রাগ করার কিছু নেই। আল্লাহ কোরআনে এক জায়গাতে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর কি 2টা চোখ নেই? এভাবেই আল্লাহ তাআলা বলছেন, তোমার কি 2টা চোখ নেই, দেখতে পাও না? তোমার কি মুখ নেই? তোমার কি মগজ নেই, বুঝতে পারো না? তুমি কি চোখ দিয়ে দেখতে পাও না যে 2টা রাস্তা তৈরি করা আছে, একটা যাবে এদিকে জাহান্নামে আর একটা যাবে এদিকে জান্নাতে? চোখ থাকার পরেও যদি তুমি এই টেढ़ा বাঁকা রাস্তাতে যাও, তাহলে কেন বলবে না আল্লাহ তাআলা এরকম করে কড়া করে যে তোর কি চোখ নেই? ঠিক আজকে যেটা পড়লাম সূরা তওবার আয়াত, এভাবেই আল্লাহ তাআলা একটু কোন দিয়ে কথা বলছেন। কি বলছেন? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। তোমরা কি দেখতে পাও না? তোমাদের কি চোখ নাই? আমি আল্লাহ তোমাদেরকে বছরে 1বার করে কিংবা বছরে 2বার করে
বড় মুসিবত তোমাদের সামনে এনে হাজির করে দিচ্ছি। যেদিন মুসিবত চলে আসছে তখন সবাই বাপ বাপ করে এদিকে দৌড়ে বেড়াচ্ছ আর ঘরের কোণে সামটিয়ে যাচ্ছ, আর যখনই মুসিবত চলে যাচ্ছে তখন তোমরা ওই দুঃখের দিন কটাকে বলে ভুলে যাচ্ছ। তো এত বড় মুসিবতগুলো যদি বছরে একবার করে আসে, বছরে দুবার করে আসে, তো তাকে দেখার পরেও কেন তোমরা ভালো হও না? কেন তোমরা পরেশগার হও না? বছরে একবার করে পাঠাই, না হয় দুবার করে পাঠাই, আল্লাহ নিজে বলছেন। তো সবটি বালুয়াঘাটে আসবে এটা কথা নয়, গোটা ভারতের দিকে নজর দিতে হবে, তাহলে দেখতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই বছর মাত্র কয়টা দিন গেল, এই বছরের 5 দিন 6 দিন গত হলো, কাজে এইটাকে ধরছি না, 2020টাকেই ধরছি। যে 2020 গোড়ার দিকে আল্লাহ তাআলা বন্যা দিলেন ভারতবর্ষের কেরালার এলাকায়। তো কত বড় বন্যা দিলেন, বেশি কথা বলে লাভ নাই। হাজার হাজার কাগজের মিল আর হাজার হাজার নারিকেলের সুতা তৈরি করা মিল আর হাজার হাজার নারিকেলের ছোবড়া থেকে মানে পাপোশ তৈরি করা, আরও বিভিন্ন সাজ সরঞ্জাম তৈরি করার মিলগুলো এতখানি করে পানিতে ডুবলো। আর সেই পানি 20 দিন 1 মাস জমে থাকলো। তারপরে যখন নেমে গেল তো কোটি কোটি টাকা দামের মেশিনগুলো বেকার হয়ে পড়ে আছে। এখন চালু করতে গেলে আবার কোটি টাকা খরচ হবে। মেশিনগুলো বন্ধ থাকার কারণে যেগুলো দেশের মেশিন ডুবেনি সেই মেশিনের কাগজগুলো ডবল দামে কিনে বই ছাপতে হচ্ছে, কিতাব লিখতে হচ্ছে, আর লোকেদের লেখাপড়া চলছে। খাতার দাম বাড়লো, কাগজের দাম বাড়লো, কিতাবের দাম বেড়ে গেল। একটা আযাব আল্লাহ তাআলা দিলেন, তো ওরা 28 দিন ওই আযাবে ডুবে থাকলো। আযাব যখন নেমে গেছে ফের ষাঁড় হয়ে গেছে, ওরা ভুলে গেছে। আপনার চোখের সামনে একটা আযাব এসেছে আজকে 7.5 মাস আগে, এখনো আযাবটা দেশ থেকে পালিয়ে যায়নি। কত বড় আযাব জীবনে আমার বাপও শুনেনি, আপনার বাপও শুনেনি, জীবনে কোনো বইয়ে পড়িনি, জীবনে কোনো কিতাবে লেখা আছে তাও দেখিনি। এত বড় আযাবে এই জাত মানুষেরা পড়েছে। শুধু বড় ঘটনা কি পড়েছি কিতাবের ভেতরে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো বাইতুল মুকাদ্দাসের এলাকাকে যখন ফতে করা হলো, তো ওই এলাকায় বেড়াতে যাচ্ছিলেন দেখব বলে। তো রাস্তাতে কিছু লোক মানা করে দিয়ে বলছে, জনাব আপনি সিরিয়াতে যায়েন না, ওইখানে একটা অসুখ ঢুকে গেছে, সেই অসুখের কারণে মানুষেরা মরে যাচ্ছে। এই মহামারীটার নাম হলো আমওয়াস। এই আমওয়াস নামক মহামারীতে মাত্র 15 থেকে 16 দিনের ভেতরে 26,000 মুসলমান মিলিটারি মদিনার এলাকা থেকে যে যুদ্ধ করতে গেছিল তারা মারা গেছিল। 18 দিনে 25,000টা মানুষ মারা গেল। মুসলমানদের এত বড় ধাক্কা লাগলো, সুবহানাল্লাহ। এই মাত্র 15-16 দিনে যদি 25,000 মিলিটারি মরে যায়, তো এইটাকে সারাটা কাল ধরে মানুষেরা কি মনে করেছে, বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ। তার চাইতে পরে কিছু কিছু বিপদ এসেছে, কিন্তু এত বড় বিপদ নয়। এইবার যেটা বিপদ এলো তাতে একটা দেশ কাবু হয়েছে এরকম কথা নয়, সারাটা দুনিয়া কাবু হয়েছে। কত করে কাবু হলো দুনিয়া? বাজারে যাওয়া বন্ধ, হাট ঘাট করা বন্ধ, কলকারখানা বন্ধ,
এই বন্ধ হতে হতে শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বন্ধ হয়ে গেল। এগুলো তো ছোটোখাটো মসজিদ। বাইতুল্লাহ শরীফে সারাটা রাত আর দিন 24 ঘন্টা যেখানে মানুষেরা তাওয়াফ করে এবং নামাজ আদায় করে, আল্লাহর ঘরের গেট পর্যন্ত বন্ধ হয়ে গেল। কোনো মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া যায় না। মদিনার মসজিদকে বন্ধ করে দেওয়া হলো, কোনো মানুষকে ঢুকতে দেওয়া যায় না। স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, অফিস, আদালত, কোর্ট কাছারি, ট্রেন এবং বাস, এরোপ্লেন, যত কিছু সব বন্ধ। মানুষের ইবাদত পর্যন্ত বন্ধ হয়ে গেল। কত বড় আযাব এইটা! মুসলমানেরা যখন এই আযাবটা দেখতে পেল, তখন প্রথম খুব মশলা বলতে শুরু করলো। নাক ঢেকে মুখ ঢেকে কি নামাজ হবে যে মৌলভী সাহেব? মাস্ক লাগিয়ে। আরেকগুলো মুসুদ্দি বলে বাড়িতে কখনো নামাজ হয়। আরেকগুলো মুন্সি বলে আবে কপালে তো লেখাই আছে মরবো তো মসজিদে যেয়ে মরবো, জামাত ছাড়বো না, মসজিদ ছাড়বো না। কত রকমের মুফতি দেখতে পেলাম এই 7 মাসের ভিতরে। কিন্তু এইটা দেখতে পেলাম না যে যেই লোকগুলোকে আল্লাহ সবক দেওয়ার জন্য এত বড় আযাব এনেছেন, তারাকে যদি আলেমেরা বলল যে বাড়িতে তোমার নামাজ জায়েজ, তো কিছু বেশি করে আবিদ হও, দিনদারিটাকে বাড়াও আর বদমাশিটাকে ছাড়ো, এটা কিন্তু আর বাড়িতে কেউ করে দিতে পারলো না। যা দেখতে পাচ্ছি চোখে, তাতে এত বড় আযাব দেওয়ার পরে আল্লাহ তাআলা যে জিজ্ঞাসা করেছিলেন, ওয়ালা হুম ইয়াযাক্কারুন, মুসিবত আসার পরেও তোমরা একটুও আক্কেল করবে না, নসিহত গ্রহণ করবে না? তো আল্লাহ যে জিজ্ঞাসা করলেন, ওর উত্তর এমনি হয়ে থেকে গেল যে না, আমরা নসিহত গ্রহণ করব না। খ্রিস্টানদের কোনো ইবাদত আছে কি? কিচ্ছু ইবাদত নাই। সব থেকে বেশি যেই দেশটা আক্রান্ত হয়েছে প্রথমে আর ক্ষতি হয়েছে বেশি, সেটা হলো ইটালি। ইটালির গির্জাঘর পৃথিবী বিখ্যাত। সেই গির্জাঘরের চারিদিকে আপনারা নিশ্চয় দেখেছেন, যার বড় বড় মোবাইল আছে, শত শত খ্রিস্টান, কেউ উপুড় হয়ে পড়ে আছে, কেউ হাঁটু গাড়া দিয়ে আছে, কেউ পিলার কেমনি করে জড়িয়ে ধরে আছে, আর কেউ চিত হয়ে পড়ে আছে। আর কোনো দুয়া দুরুদ কিচ্ছু নেই ওই ধর্মের ভেতরে, শুধু ইংরেজিতে কি হাউমাউ করে বলছে, আর অঝর নয়নে শুধু কেঁদেই যাচ্ছে, আর উপর দিকে মুখ করে কাকে যেন দেখছে, কাকে যেন কিছু বলছে। আন্দাজে বুঝতে পারছি যে ঠেলার নাম বাবাজি এতকাল যিশু খ্রিস্টের মূর্তির সামনে খাড়া হয়ে রবিবারের দিন ও যিশু মাই গড প্রার্থনা করত, এই যিশু তুমি আমার খোদা, তুমি আমার মালিক, তুমি আমার আল্লাহ। আর আজ যিশুকে ছেড়ে দিয়েছে দিয়ে হাউমাউ করে কাঁদছে, আর উপর দিকে মুখ করে বলছে, কে আছো আসমানের উপরে, তুমি আমাদের উপরে দয়া করো, না হলে আমরা সব শেষ হয়ে যাব। কত ভয় এলো জানের ভিতরে। এই মুসিবতের কালে আপনাকে পরহেজগারিটা বাড়াতে হবে, হতো, এটা উচিত ছিল। তো বাড়াবেনটা কি? এই মুসিবত থেকে পানাহ চাইতে হবে। তার জন্য যে আল্লাহ তাআলা দুয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, তো আল্লাহ আমি বেশি বললে মাপ দিও, এখানে শতকরা 80টা মুসলমান দুয়া জানে না এবং দুয়া বলেনি যে আল্লাহ তুমি করোনা থেকে আমাকে বাঁচাইও। করোনার দোয়া খাস করে হাদিসে লেখা নেই, কিন্তু এমন দোয়া আছে যে করোনা হোক আর কোনো হোক আর কোনো হোক, যে কোনো রোগ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া যাবে। তো মুসলমানেরা কি আল্লাহর কাছে পানাহ চেয়েছে যে আল্লাহ এই রোগে যেন আমরা আক্রান্ত না হই? যদি 100টার ভেতরে 3টা করে 5টা করে লোক পাই, তবু আলহামদুলিল্লাহ। আমি একটা দোয়া বলছি, অন্যায়ভাবে ঝুঠা হাত তুলিয়েন না।
ঝুঠা কাজ করতে গেলে আর এক গুনাহ করে বসবেন। করুণা যেন আমাকে না ধরে তার জন্য গোড়া থেকে দোয়া করে আসছে ভালো ভালো লোকেরা, ভালো ভালো দিনদারেরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম। এর মানে কি? আল্লাহ, আমি তোমার কাছ থেকে ফুলের রোগ থেকে পানা চাইছি, কুড়ির রোগ থেকে পানা চাইছি, পাগল হয়ে যাওয়া থেকে তোমার কাছে পানা চাইছি, এবং অন্য যে কোনো মন্দ রোগ যেন আমাকে না ধরে তার জন্য আমি তোমার কাছে পানা চাইছি। এই দোয়াটা যদি মানুষেরা করে তাহলে এই দোয়ার ফজিলত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বড় কোনো মুসিবতে ফেলবেন না, বড় কোনো বিপদে ফেলবেন না। এই দোয়াটা তো এই বিপদ থেকে বাঁচার জন্য বলতে হয় বা বলেছি আমরা। 10-12টা লোকের হাত দেখি দোয়াটা জানেন আর বলেছেন এই বিপদে। বিসমিল্লাহ, এখন হাত উঠেছে। এই লোকটি জানেন, আর বাকি লোকটি এই দোয়াটা জানেন না। কমসে কম ছোট করে তো বলতেন। একটা ছোট দোয়া আছে, ছোট্ট, আল্লাহুম্মা হাফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। এ রব্বে কারীম, দুনিয়ার যে কোনো রকমের আজমাইশ থেকে তুমি আমাকে বাঁচাও এবং আখিরাতের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। এই কথাটা যদি বলা যায় তাহলে দুনিয়ার যে কোনো রকমের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্ত রাখবেন এবং আপনাকে ওখান থেকে দূর করে রাখবেন। বলছে মুলি সাহেব এগুলো ওয়াজ করিও না, অন্য ওয়াজ করো। অন্য ওয়াজ করছি। 1.5 মাইল তলাই, পানির তলাই, একবারে জমিনের বুকে মাছ নবীকে গিলে নিয়ে বসে গেছিল। হাদিস বলছে 3 অন্ধকারে, 1 রাতের অন্ধকার, 2 পানির অন্ধকার, 3 মাছের পেটের অন্ধকার। এমন 3 রকমের অন্ধকারের ভেতরে নবী ইউনুস পড়ে পড়ে যে দোয়াটা করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন এই দোয়া যদি নবী ইউনুস না করত তাহলে মাছের পেট থেকে ওকে আমি মুক্তি দিতাম না। কত বড় আজমাইশ থেকে মুক্তি পেয়েছেন নবী ইউনুস শুধু একটি মাত্র দোয়া বলে। তাহলে দোয়াটার কত বড় ফজিলত। আপনার মতো মুসলমান এই ব্যারাম থেকে মুক্তি পাবে না, ও যদি মাছের পেট থেকে রেহাই পাইত। কজন জানেন দোয়াটা? দোয়া শিখা যায় এটা নয়। শেরশাবাদীদের ভিতরে দোয়া শিখার চলনটা খুব কম, দোয়া শিখতে কেউ রাজি নয়। নবী ইউনুস মাছের পেটে পড়ে পড়ে যে দোয়াটা বলেছিলেন, আজও যদি কেউ বলে আপনি মালদা নার্সিংহোমে ভর্তি আছেন, আপনার জ্ঞানটা আছে, বাকি আর কোনো কিছু চলে না। যতক্ষণ জ্ঞান আছে পড়ে 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 একই কথা বলে যান, বলে যান, বলে যান, বলে যান। এই দুয়ার ফজিলত বয়ান করতে গিয়ে আল্লামা ইবনে তাইমিয়া 12 পাতা লিখেছেন কিতাব, 12 পাত খালি এই দুয়াটার ফজিলত। আপনি বলেছেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছোট্ট একটা দোয়া। দোয়া বলা দূরের কথা, আমাদের দেশের মানুষেরা আরো বেয়াড়া হয়েছে, আরো বেয়াদব হয়েছে। কেন বেয়াদব হয়েছে? আমি জায়গার নাম নিব না। এই সব ফেতনাগুলো জায়গার নাম নিতে গেলে ধরিয়ে দিবে যে মৌলবি আমাদের গ্রামের নাম বলছিল। নবীর সুন্নাত হলো মসজিদে বিয়ে বসাও। এটা জানেন আপনারা? জানেন না? নবীর সুন্নাত হলো বিয়ে মসজিদে বসাও, বিয়ে পড়াও মসজিদে। আজ 1 মাস আগে একটা বিয়েতে গেলাম,
বরযাত্রীদের থাকার জায়গা করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে মসজিদের দ্বিতলে। নমাজ চালু হয়নি এখানে দ্বিতলে, খালি মসজিদের ছাদ হয়েছে, ল্যাপাটাপা হয়নি সেই জায়গায়। এবার যখন আজানের টাইম হলো, মুয়াজ্জিন আজান দিল ওই মসজিদের নিচু তলা থেকে, আর যেমনই কানে আঙুল দিয়ে আজানের ধ্বনি পেশ করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানটা শেষ হলো, আর আজান শেষ হওয়ার সাথে সাথে 150 জন বরযাত্রী ছিল সেই মসজিদের দ্বিতলে। সমস্ত মুসলমানের বাচ্চাটি ওখান থেকে কোথায় বাজারের দিকে চলে গেল, আর মাত্র 13 থেকে 14 জন লোক যারা নমাজে অভ্যস্ত তারাই থেকে গেল, আর একটাও বাকি লোকগুলো থাকলো না। সবটি নমাজ শেষ হলো, খানার যখন টাইম হলো, আবার 150 জন বরযাত্রী খানার প্যান্ডেলে যথারীতি হাজির। আমি শুধু বললাম, এতদিন আপনারা কি শুনেছেন ভাই? হাদিসে আছে কি, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আজানের ধ্বনি শুনে শয়তান পালাই। কত জোরে পালাই? ওয়ালাহু জোরাতুন, জোরে দৌড়াতে গিয়ে ইবলিস শয়তানের পাছা দিয়ে জোরে জোরে হাওয়া বের হয়, আওয়াজ বের হয়। এত জোরে জোরে পালায় কে? তো শয়তান। কি শুনে? তো আল্লাহর আজানের ধ্বনি শুনে পালাই। আর আজকে তোমরা দেখতে পেলে এই মসজিদের ছাদের উপরে আব্দুল্লাহ নামের, আব্দুস সালাম নামের, নুরুল ইসলাম নামের, ইনজেমামুল হক নামের কতটি শয়তান বসেছিল। যেমনি আজান দেওয়া গেল সব শয়তানটি এখান থেকে পালিয়ে গেল। এখন আজান শুনে মুসলমানের বাচ্চাটির ভেতরে যেটি শয়তান সেইটি পালিয়ে যাচ্ছে। খালি বাচ্চাটি, বাচ্চা যাদের কবরে যাওয়ার টাইম হয়ে গেল সেই বুড়া গেল। করোনার কালে তো কমসে কম বড় আবেদ হয়ে যায়, কিন্তু না, নাম নিচ্ছি না, নাম নিচ্ছি না। হানাফিদের ফতোয়াতে আছে, কোনো গ্রাম থেকে যদি কমসে কম একটা লোকও যদি রমজানের এতেকাফ না করে জুমা মসজিদে, তাহলে ওই গাঁয়ে বরকত থাকবে না। 4টা করো, 5টা করো, 10টা করো, করো, কিন্তু গ্রাম যেন নাগা না যায়। কমসে কম একজনকেও করতে হবে এই ইবাদতটা, নাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে গ্রামবাসীর উপরে। তো কোনো এক জায়গার কথা বলি, কিছু পয়সা দিয়ে একটা লোককে ওরা খাড়ো করে রমজান মাসে, তুই মসজিদে শুয়ে থাকবি, তোর 10টা দিন কাটা হবে, আমরা তোকে খানা দিব, তোর এতেকাফ করা হবে। আল্লাহও জানবে যে হ্যাঁ এরা এতেকাফ করালছে, তাহলে আর আমাদের উপরে আজাব গজব দিবে না, আর তোর কিছুটা পয়সা হয়ে যাবে। গোটা গাঁ থেকে একটা লোক পাওয়া গেল। তো এতেকাফ করার পরে যদি বাইরে আসে তো লুকিয়া চুরিয়া মানুষের সামনে খৈনি ডলে না, শত মানুষের সামনেই খৈনি ডলছে আর মুখে দিচ্ছে আর গিলছে। আমি বলছি যে আপনি যে এতেকাফ করালো, আপনি যে খৈনি খেয়েছেন, বেচারে এই তো মাকরু। মাকরু মানে কি? ঘৃণিত। তো তোমার মতন একটা জান্নাতি লোক যদি ঘৃণিত জিনিস খাবে, তাহলে একটা পাকা ইমানদার কি খাবে? আর একটা ছোট লোকের বাচ্চা কি খাবে? তুমি তো ঘৃণিতটা খেয়ে নিলে। তোমাকে লাজ লাগে না যে তুমি এতেকাফ করছো, আর তুমি নাকি গায়ের আজাবকে আটকিয়ে রাখছো, আর তুমি এখনো খাইনি ডলছ? দেশের বুড়া বাবজিরা আর ছোট ছোট জুয়ানেরা এক ঝাড়া, 1 ইঞ্চিও ভালো হয়নি, এত বড় বিপদ চলে গেল। আর চলে গেল কোথায়? গেছে কি? স্কুল তো খুলছে না, এখনো তো খুলে না, বসে বসে মাস্টাররা বেতন পাচ্ছে, তারপরেও হয় না। হুজ্জতি কতদিন করবেন? একটা কথা শুধু হাদিস বলছি, কানে তুলুন। আন্না রাজুলান আকালা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিমালিহি ফাকালান নবী কুল বিয়ামিনিকা। একদিন আল্লাহ পাকের নবীর সাথে দস্তরখানে বসে কয়েকজন লোক খানা খাচ্ছিল।
একজন লোক তাদের ভেতরে বাম হাতে লোকমা তুলে তুলে খাচ্ছে, ডান হাতখানে তার কোনো অসুবিধা নাই, ডান হাতে কোনো দ্বিধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো রোগ নাই, কোনো বালা নাই, তথাপি বাম হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে। রাসূল তাকে বলছেন কুলবে ইয়ামিনকা, তুমি তোমার ডান হাত দিয়ে খাও ভাই। তখন লোকটা রাসূলের দিকে একটু তিরছি নজর করে ব্যঙ্গ করে বলছে, লা আস্তাতিউ, আমি ডান হাতে খেতে পারবো না। পারবো না মানে হাত কি অবশ? না, হাত ঠিক আছে কিন্তু গার জোর, আমি খেতে পারবো না। খেতে যখন পারবো না ভাষাটা বলল, রাসূল করিম তার পাক জবান দিয়ে বললেন, ফালা তাস্তাতিউ, তুমি যখন আমার কথাটা শুনলে না, ডান হাত দিয়ে খানা খেতে বললাম, তুমি ডান হাত দিয়ে খানা খেলে না, আর তুমি বলছো আমি পারবো না, তাহলে আমি নবী বলছি তুমি পারবে না। ভাষাটা বুঝবেন, তুমি বললে পারবো না, আমি নবী বলছে তুমি পারবে না। রাসূলের মুখ থেকে এই কথাটা যেমনি বেরিয়ে যাওয়া, মজলিস শেষ হলো। এই লোকটা বলছে এরপরে জীবনে কোনো দিন যদি আমি একা একা চেষ্টা করেছি আমার বাড়িতে যে ডান হাতে একটু কিছু ভেঙে আমার মুখের দিকে ও তুলব, মুখে আমি পুরব, ফামা রফিয়া ইয়াদাহু এলা ফামেহি, জীবনে ওই লোকটা আর কোনো দিন ডান হাতখানাকে মুখ পর্যন্ত নিয়ে যেতে পারেনি, মুখ পর্যন্ত আল্লাহ তাআলা তার ডান হাতখানাকে পৌঁছায়নি। হুজ্জতি করেছিল নবীর দ্বীনের সাথে, হুজ্জতি করেছিল আল্লাহর নবীর ফরমানের সাথে, তো নবীজি তার বদদুয়া দিয়ে দিলেন, আর তাকে লেগে গেল কেমন যে জীবনে আর ডান হাতখানাকে উঠিয়ে মুখে তুলতে পারল না। তুমি যদি নমাজ না পড়ো বিপদের কালে, তাহলে তোমার জন্য আমি কে বদদুয়া করার? আমার কি ক্ষমতা আছে? আমি বদদুয়া করব না, কিন্তু একটা ওয়াজিব কথা বলে যাচ্ছি, তা কি? তুমি যদি বিপদের কালেও আল্লাহকে না চিনে নমাজ না পড়ো, তোমার নমাজ কেউ পড়ে দেবে না। তুমি যেদিন একটা নমাজ আমাদের কাছে পাবে, আমাদের মতো গ্রামবাসীকে একটা নমাজ তোমার পড়ে দিতে হয়, যেদিন তুমি খাটলিতে শুয়ে যাবে, তাহলে নিজে যদি নামাজ না পড়ে থাকো, তাহলে তুমি আমাদের নমাজ পাবে না, আমাদের মতো মানুষগুলো তোমার নমাজে যাবে না। কেন যাবে না? নজরুল মৌলভী আছে আমাদের গ্রামে, এদিকে খায়রুল মৌলভী আছে, এরা আমাদের গ্রামের মৌলভী, আর আমি মরব, আর আমার জানাজাতে মৌলভীটি আসবে না, তো আমার বংশের লোক কি বসে বসে দেখবে? অর্ঘ হিসাব নিয়ে নিবে। তো হিসাব নিয়ে নিবে কার? যদি মক্তবের মৌলভী হয় তো আর হিসাব নেওয়া যাবে, আর যদি মৌলবীটা মক্তবে তোমার না পড়ায় তো ওর হিসাব তুমি কচু নিবে। তোর বাপের আমি খাই না ধারে যে তোর বেটা মারা গেছে চোর ছাচ্চোর আর তার জানাজাতে আমাকে যেতে হবে। সে যদি আলেমের পুত্র আলেম হয়, সে যদি সুযোগ্য ইলম হাসিল করে আলেম হয়ে থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, কোনো আলেমের কোনো একজন বেনমাজির জানাজাতে যাওয়া জায়েজ নয় রে দাদা, জায়েজ নয়, জায়েজ নয়। কে মারা গেছে? বালুঘাটের পুরুবটোলার উমুকের বেটা মারা গেছে, মসজিদের মাইকে হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার যদি জানা থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, যে এটা বেনমাজ মারা গেছে, মক্তবের মাওলানাকে বলতে হবে, এরে খ্যাপার বেটা, আরে বলিস না, আল্লাহর কসম বলছি, ইন্না লিল্লাহ বলিস না, বলিস না, বলিস না। ইন্না লিল্লাহ কখন পড়তে হয়? যখন মুসিবত লাগবে তখন পড়তে হয়। আর ওই যে ডোম চামারটা মারা গেল, তো তাতে তোর কলিজাতে কি কষ্ট লাগলো? তুই কে? হাদিস বলছে কোনো বেনমাজি চোর ছাচ্ছর যদি মারা যায়, তাহলে ইয়াস্তারিহু মিনহুল আনাম,
বাড়ির পোষা গরুগুলো, কুকুরগুলো, শিয়ালগুলো, যত বাড়িতে আবলা জানোয়ারগুলো আছে, ওরা হাসি খেলি করে, ওরা খুশি হয়ে যায়। কেন খুশি হয়ে যায়? উমুকের বেটা জালিমটা মারা গেছে, আল্লাহর দুনিয়াতে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর নাফরমানি করা অত্যাচারীটা মারা গেছে, তার জন্য জীবজন্তুরা খুশি হয়ে যায়। তাহলে এই মানুষটার মরাতে যদি জীবজন্তুরা খুশি হয়, আপনাকেও তো খুশি হওয়া উচিত ছিল যে একটা জালেম মারা গেল। অতএব খুশি না হয়ে আপনি কেন বলতে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? রসুল কোনো ফাসেকের জানাজা পড়াননি, রসুল কোনো বেনামাজির জানাজা পড়াননি, রসুল কোনো আত্মহত্যা করা মানুষের জানাজা পড়াননি। তাহলে পড়বে কারা? ওর মতো লোক যারা গ্রামে আছে তারা। যাহাজি ওরা সুরা জানে, তো সুরাটা তো পারবে, কুলহু আল্লাহটা তো পারবে, তারপরে বাইদ বাহিনী পারবে, তারপরে আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়াতিনা, এগুলা কি পাবলিক পারবে? কচি ওইটি লাগবে না ওকে। শিয়াল কুকুরের মতো করে পুঁতে না দিয়ে মানুষ হিসাবে মরেছে, তো এই জন্য ওকে এইগুলো দাও, দিয়ে দাফন করো। কিন্তু ভালো কথা পাবে না, ভালো আলেম না গেলে ভালো দুয়া ওর কপালে জুটবে না। অতএব 3 নম্বর তাকবীরের দোয়া আর 4 নম্বর তাকবীরের দোয়া তোর জন্য বাদ থেকে গেল। ঝড়ু আর ঝাঁটু যদি তোর জানাজা পড়াই তো তুই ভালো দোয়া পাবি। নমাজ যদি না পড়েন তো ভালো মানুষের জানাজা আপনি পাবেন না। বা সোজা কথা, এটা শেষ কথা বলছি, আপনি এটাকে যদি মানতে না পারেন আর হুজ্জতি করেন, আপনি হুজ্জতির কথা আপনাকে আর একটা বলছি। রাসূল বলছেন, আমা ইয়াখশা আহাদুকুম আন ইয়ারফা রাসাহু কাবলাল ইমামে ফায়ুহাব্বিলু রাসাহু রাসিল হিমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমরা কি ডর লাগে না তোমাদেরকে কি একটুও ভয় লাগে না? নামাজে ইমামের পিছন দিকে তুমি দাঁড়িয়েছ, আর ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে এখনো সোজা হয়নি, তার আগে তুমি সোজা হয়ে গেছো। ইমাম আল্লাহু আকবার বলে সিজদাতে যাবে, এখনো যায়নি, তার আগে তুমি কপাল জমিনে রেখে দিয়েছো। ইমাম আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথাটাকে উঠাবে, তার আগে ইমাম উঠায়নি, তুমি তোমার মাথাটাকে উঠিয়ে নিয়েছো। এই রকম করে ইমামের আগে আগে যদি তুমি চলো, 1 সেকেন্ড হতে গেলেও 2 সেকেন্ড হতে গেলেও খবরদার ইমামের আগে রুকুতে যাবে না, ইমামের আগে রুকু থেকে উঠবে না, ইমামের আগে সাজদাই যাবে না, ইমামের আগে সাজদা থেকে উঠবে না। যদি তুমি এই রকম করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথাটাকে, তোমার মুখমণ্ডলটাকে গাধার মুখমণ্ডলের মতো বানিয়ে দেবেন, আকার আকৃতিটাকে গাধার মতো করে আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। এই কথাটা থেকে তুমি সাবধান হও যে তুমি এইরকম নাফরমানিও করবে না, আর তোমার মাথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার মতো বানাবেন না। ভয় করো হে, এইরকম তুমি করিও না, নাহলে তোমার মাথাকে আল্লাহ গাধার শেকেলে বানিয়ে দেবেন। হুজ্জতি এবার কোথায় আছে ভালো করে শুনেন। একজন হানাফি আলেম, তার নাম মুল্লা আলী কারি, উনি উনার কিতাবে লিখে রেখেছেন একটা ঘটনা। বাগদাদের একজন আলেম, হাদিসের পণ্ডিত, ওর কাছে লোকেরা যায় হাদিস শিখতে। নতুন কটা তালেবে ইলম এসেছে হাদিস পড়ার জন্য এই আলেমের কাছে। তো আলেম যে বসে আছেন, তার বাড়িতে সব চাটাই বিছানো দাসগাহে, তো ছেলেপিলেরা এসে পড়ছে হাদিস বটে, কিন্তু মাওলানার নাভি পর্যন্ত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, মুজা দেখা যাচ্ছে, পায়জামা দেখা যাচ্ছে, কিন্তু মুখের এই অংশটুকু মাওলানার দেখতে পাওয়া যায় না।
ঠিক একটা মাপ করে এইরকম লম্বা একটা চাদর টেনে রাখা আছে, আর এই চাদরটা এমন সাইজ করে টানা আছে যে ওই পর্যন্ত মাওলানার গলা থেকে বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢাকা থাকছে। আওয়াজগুলো শুনতে পাওয়া যাচ্ছে, কালা হাদ্দাসানা ফলানুন, কালা হাদ্দাসানা ফলানুন করে উনি হাদিসগুলো বয়ান করছেন, কানে আসছে আওয়াজগুলো, কিন্তু ছাত্ররা মাওলানার মুখখানাকে দেখতে পায় না। 3 দিন ক্লাস করার পরে একজন ছাত্র বলছে, হুজুর আপনার মুখখানা কি জীবনে দেখতে পাবো না? আপনি কেমন আমাদের উস্তাদ, কেমন আপনি আমাদের গুরু, আপনার চেহারাটা তো আমরা দেখবো যে এটা আমাদের উস্তাদ। মাঠে ঘাটে হাটে বাজারে রাস্তায় যদি কোনোদিন দেখা হয় তো কি করে আপনাকে চিনবো আমরা? উস্তাদ ওদের সামনে মিষ্টি আওয়াজে বলছে, সবই আরমান করো রে ধনেরা, কিন্তু এই চেহারাখানাকে দেখার আরমান করিও না। আমার চেহারাখানা দেখাবার মতো হয়ে নাই যে তোমাদেরকে দেখাই। ছাত্ররা চুপ। 1 দিন গেল, 2 দিন গেল, ফের বলছে, জনাব আপনার চেহারাটা যাই হোক, কি আছে, কালো আছে, মুখে কি ফোড়া ফুনসির দাগ আছে, ছোটকালে কি আপনাকে বসন্ত হয়েছিল বলে জায়গা 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 আপনার দাগ দাগ পড়ে পড়ে আছে, যে চেহারাটা কুৎসিত, দেখতে খারাপ লাগে? কেন দেখাবেন না? যা আছে তাই দেখান, আমরা দেখব। মাওলানা কি বলছেন, দেখো রে, আল্লাহ পাকের নবীর একটা হাদিস আমি নিজে বুঝি এবং আমি নিজে জানি, কিন্তু আল্লাহ যে কথা, নবী যে কথাটা বলেছেন, তুমি যদি এমন করো তাহলে তোমার চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার মতো বানিয়ে দেবেন। এটা আমার জানে বিশ্বাস হয়নি, আমি এটাকে মেনে নিতে পারিনি, যার কারণে হুজ্জতি করেছিলাম, ইমামের আগে সিজদা থেকে মাথা তুলে নিয়েছিলাম, হুজ্জতি করেছিলাম, ইমামের সিজদাতে যাওয়ার আগে নিজের কপালখানাকে জমিনে রেখে দিতাম। 1 দিন নয়, 2 দিন নয়, বেশ কিছুদিন এ কাজ করেছিলাম। কেন করেছিলাম? এটা হলো আমার মনের হুজ্জতি, যে এই রকম কাজ করতে গেলে কি মানুষের চেহারা গাধার মতো হয়ে যায়। আমি রহস্য করলাম, আমি ব্যঙ্গ করলাম, আমি নবীর একটা ফরমানকে বিদ্রুপ করলাম, যার ফলস্বরূপ 3 দিন 4 দিন 5 দিন এই কাজ করার পর আমার চেহারাটা ফুলতে লাগলো, আমার চেহারাটা বেসাইজ হয়ে বাড়তে লাগলো, আর বাড়তে 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 15 থেকে 20 দিনের মাথায় আমি যখন আমার চেহারাটাকে দেখি, পরিষ্কার একটা গাধার যেমন চেহারা হয়, হুবহু 80% মিল আছে আমার চেহারায়। কানগুলো বড় হয়ে গেছে, মুখটা ছুচালো হয়ে গেছে, যদিও একেবারে হুবহু গাধার মতো হয়নি, কিন্তু আমার চেহারাটা বিকৃত হয়ে গেছে, দেখতে গেলে কিন্তু গাধার মতো মনে হবে। রসুলের একটা হাদিসকে অগ্রাহ্য করেছিল, হুজ্জতি করেছিল, তার জন্য তার চেহারাটাকে আল্লাহ তাআলা গাধার মতো বানিয়ে দিলেন। অস্বীকার করতে হবে না, কিয়ামতের আগে বহু মানুষের চেহারা বদল হবে, এটা অন্য হাদিসে আছে। তাহলে আপনারা আমার দেশের লোক কিসের সাহসে এত বদ্দিনীতে এগিয়ে গেলেন? মুসলমানের একটা কাজকে যদি ভালো বলি তো পাবো, তবে তো হাজার